আসসালামু আলাইকুম। আলিম 24 আজকে নতুন একটা বিষয়ের সাজেশন নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে ফিকা প্রথম পত্র। তোমাদের সাথে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, ছাত্র ঢাকা ইউনিভার্সিটি এবং প্রাক্তন ছাত্র দারুনাতের সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। তো চলো আজকে কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট সাজেশনে চলে যাই। প্রথমে আমরা যাব হচ্ছে ফিকা প্রথম পত্র বিষয়টার মান বন্টনে। তো মান বন্টনটা তুমি যদি একটু খেয়াল করো, ফিকা প্রথম পত্রের এখানে কিন্তু আছে 60টি প্রশ্ন থেকে 5টির উত্তর করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 20 নম্বর করে, তার মানে হিউজ একটা নাম্বার। অর্থাৎ তোমাকে 60টা প্রশ্ন থাকবে, এর বাইরে কিছু থাকবে না। তুমি 5টা প্রশ্ন আনসার করে হল থেকে বের হয়ে যাবা এবং রেজাল্টের দিন দেখবা তোমার নাম্বার A+ চলে আসছে। সো তোমার কিন্তু একটা হিউজ নাম্বার এবং তোমাকে যদি প্লাস পেতে হয় মানে 80 নাম্বার পাইতে হয়, সো তোমাকে কিন্তু প্রত্যেকটা বিষয়ে মিনিমাম হচ্ছে 16 নম্বর করে পাওয়া লাগতেছে। তার মানে 20-এ 16 নাম্বার পাওয়া লাগতেছে। একটা হিউজ নাম্বার তোমাকে কিন্তু গ্র্যাব করা লাগতেছে। কিন্তু ধরো এই মানে এত হিউজ একটা সিলেবাস থেকে তোমার এই 7টা প্রশ্নের মধ্যে 5টা আনসার করতে হবে, কিন্তু 5টা তোমার কমন পড়লো না, 4টা কমন পড়লো। দেন কেমন হবে বিষয়টা? তুমি 4টা হয়তো বা খুব ভালোভাবে আনসার করতে পারবা এবং ওই 4টাতে হয়তো বা তুমি ধরো 20-এ 18 করে পাইলা, কিন্তু আরেকটা প্রশ্ন তোমার কমনই পড়লো না, তখন তুমি কিভাবে আনসার করবা, তাই না? তো আমরা ওই চিন্তাটা কেন করব যে আমাদের যদি কমন না পড়ে? আজকে আমি তো সাজেশন নিয়ে আসছি, তাই না? আমার সাজেশনটা তুমি ফলো করো না, আমাদের সাজেশনটা তুমি ফলো করো, ইনশাল্লাহ হয়তো বা দেখা যেতে পারে 5টার জায়গায় তুমি 6টাও কমন পেয়ে গেছো। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা তোমাদের জন্য অ্যানালাইসিস করে খুবই অল্প পড়া নিয়ে আসছি এবং সেই অল্প পড়া থেকে আমরা জানি যে এর আগের বছরের প্রশ্নগুলো কোন প্যাটার্নে হয়েছে, কোন কোন জায়গা থেকে হয়েছে। সো তোমরা ইনশাল্লাহ 5টা কমন পাবা আশা করা যায় এবং এর বেশিও কমন পাইতে পারো। তো প্রথমে আমরা যদি একটু সিলেবাসটা দেখি, এটা হিউজ সিলেবাস। 7টা অধ্যায় আছে: কিতাবুল হজ, কিতাবুল নিকাহ, কিতাবুল তালাক, কিতাবুল জিহাদ, কিতাবুল সাঈদ, কিতাবুল জবায়ে এবং কিতাবুল আজিয়া। হজ অধ্যায় আছে, নিকা মানে বিবাহ অধ্যায় আছে, তালাক অধ্যায় আছে, জিহাদ অধ্যায় আছে, তারপরে সাঈদ মানে শিকার অধ্যায় আছে এবং জবাই মানে জবাই অধ্যায় আছে এবং আজিয়া মানে হচ্ছে কুরবানির অধ্যায়, তাই না? তো এখানে দেখো 3টা অধ্যায়কে কিন্তু আমি লাল করে দিছি এবং এই 3টা অধ্যায় হচ্ছে তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং তুমি জানো, তুমি জানো বলতে তোমাকে জানানোর জন্য বলে রাখতেছি, কিতাবুল হজ থেকে কিন্তু প্রতিবারই 2টা করে প্রশ্ন হয়। হ্যাঁ, তো তুমি যদি কিতাবুল হজটাকে ভালো করে পড়ো, ভালো করে গ্র্যাব করতে পারো, তাহলে তুমি কিন্তু 5টার মধ্যে 2টা এখান থেকেই পাচ্ছ, তাই না? এখন আরেকটা জিনিস তোমাকে বলি, কিতাবুস সাঈদ যে অধ্যায়টা আছে, সেই কিতাবুস সাঈদ অধ্যায় থেকে কিন্তু 2023 সালে অর্থাৎ গত বছর কোনো প্রশ্ন হয় নাই। তো এই বছর প্রশ্ন হবে বলে 100% ধরে নেওয়া যায়। এবং তোমরা জানো, যদি তুমি সাঈদের অধ্যায়ের আগের বছরের প্রশ্নগুলো যেগুলো আসছে, তুমি সেগুলো যদি ভালোভাবে পড়ে নাও, এখান থেকেও তুমি কিন্তু একটা পেয়ে যাবা। সো এখানে দেখো 2টা এবং 3টা এখান থেকে যদি তোমার ক্লিয়ার থাকে, আর লাগতেছে কিন্তু 2টা। এবং কিতাবুল আজিয়া থেকেও আমি তোমাকে 2টা প্রশ্ন দিব, কিতাবুল সাঈদের মতন, মানে এখানেও 2টা প্রশ্ন দিব, এখানেও 2টা প্রশ্ন দিব। তো এখানেও তুমি যদি 2টা প্রশ্ন ক্লিয়ার রাখতে পারো, আমি আশা রাখি এখান থেকেও তুমি একটা প্রশ্ন কমন পাবা। তো এখান থেকে দেখো 2, 1 এবং 1, 4টা প্রশ্ন যদি তোমার এখান থেকে কারেক্ট হয়ে যায় বা হচ্ছে তুমি কমন পেয়ে যাও, বাকি অধ্যায়গুলো থেকে কিন্তু একটা প্রশ্ন কমন পড়লেই হচ্ছে। কিন্তু আমি জানি, আমার স্টুডেন্ট যারা থাকবে বা আমার ভাইয়ারা যারা তোমরা আছো, পরবর্তী অনুজেরা, তোমরা যদি এই জিনিসটা ফলো করো, তোমরা এর থেকে আরো বেশি কমন পাবা বলে আমি আশা রাখি। তো এবার আমি ডিরেক্ট সাজেশনে চলে যাব। এখন দেখো, কিতাবুল হজ অধ্যায় থেকে যেহেতু আমাদের 2টা প্রশ্ন আসবে, আমরা চাই 2টাই আমাদের যেন কমন পড়ুক। তো এখানে দেখো 3টা প্রশ্ন রাখছি। 3টা প্রশ্নের মধ্যে 2টা কিন্তু 2022 সালে আসছিল এবং একটা প্রশ্ন কিন্তু 11 এবং 15 সালে আসছিল। তো তোমরা কোনোভাবেই এই 3টা প্রশ্ন স্কিপ করবা না এবং এই 3টা প্রশ্ন যদি তুমি ভালোভাবে গ্র্যাব করো, এই প্রশ্নের উত্তরগুলো আশা করা যায় 2টা পেয়ে যাবা। হ্যাঁ, তো পরের স্লাইডে কিন্তু এই জিনিসটাই বলার ট্রাই করছি যে কিতাবুল হজ থেকে 2টা থাকবে ইনশাল্লাহ এবং এই 3টা প্রশ্নই কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালোভাবে আয়ত্ত রাখলে ইনশাল্লাহ তুমি 2টা এই অধ্যায় থেকে যেটা ছিল কমন পাবা। তো কিতাবুল হজ প্রথম অধ্যায়টা আমরা সাজেশনটা দিয়ে রাখলাম। সেই 3টা সাজেশন তুমি কিন্তু যে কোনো গাইড থেকে এই সালের প্রশ্নগুলোর সাথে মানে সালগুলো মিলিয়ে প্রশ্নটা একটু মিলাই নিবা, দ্যাটস ইট, দেন তুমি উত্তরগুলো করতে পারবে।
তারপরে তুমি যদি পরের অধ্যায়ে যাও, কিতাবুন নিকাহ অর্থাৎ বিবাহ অধ্যায়, এবং এই বিবাহ অধ্যায় থেকে তুমি জাস্ট দুইটা প্রশ্ন পড়ে রাখবা, একটা হচ্ছে 15 এবং 22 সালে আসে। আমি এক্সপেক্ট করি যে এই প্রশ্নটাই আবার রিপিট হবে এবছর, তবে যদি কোনোভাবে না আসে হয়তোবা এই দুইটা প্রশ্ন মিক্সিং করে একটা প্রশ্ন তোমার কিন্তু আসতে পারে এই বছর। ঠিক আছে, তো কিতাবুন নিকাহ থেকে এই দুইটা প্রশ্ন তুমি ভালোভাবে পড়ে রাখো, ইনশাল্লাহ তুমি একটা হলো কমন পাবা, কমন পাওয়ার চান্স অনেক বেশি। তারপর দেখো কিতাবুত তলাক এবং কিতাবুত জিহাদ একসাথে দেওয়া হয়েছে। তালাক থেকে এই যে 22 সালে এই প্রশ্নটা আসছে এবং এটাও 22 সালের প্রশ্ন আসছে। তোমরা যেহেতু 24 সালে পরীক্ষা দিবা, তোমাদের জন্য 22 সালের প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এই 22 সালের দুইটা প্রশ্ন পড়লে আমি এক্সপেক্ট করি যে এই দুইটা থেকে একটা তোমরা হয়তোবা কমন পেয়ে যাবে, কারণ দুইটা 22 সাল থেকে দুইটাই স্কিপ করবে না, একটা হলেও হয়তোবা তারা রিপিট করবে। হ্যাঁ, তো এখানে দেখো দুই অধ্যায় থেকে দুইটা হচ্ছে প্রশ্ন পড়লে একটা ইনশাল্লাহ তুমি কমন পাবা, যেটা এতক্ষণ বললাম। তারপরে যদি আমরা মানে এতক্ষণ কিন্তু আমরা 4টা অধ্যায় শেষ করছি। তো এই যে বলছিলাম না কিতাবুস সাঈদ শিকার অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এখান থেকে কিন্তু আমি দুইটা প্রশ্ন দিছি তোমাদেরকে। 18 এবং 22 সালে থেকে একটা আসছে কিতাবুস সাঈদ শিকার থেকে, এবং আরেকটা কিন্তু 14 এবং 16 সালে আসছে। তো আমি কি বলছি, দুইটা থেকে ইনশাল্লাহ একটা কমন পাবা 99.99%। কারণ সাঈদ গত বছর স্কিপ করছে, তোমাদেরকে আবার রিমেম্বার করা দিতে চাই যে এই বছর কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন আসার চান্সেস অনেক অনেক বেশি। তো এই দুইটা প্রশ্ন তোমরা ভালোভাবে পড়ে রাখো। তারপর আমি যদি 6 নম্বর অধ্যায়ে চলে যাই, জবাই অধ্যায়, এবং এই জবাই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন রাখছি, একটা হচ্ছে 14 সালে আসছে এবং একটা হচ্ছে 18 সালে আসছে। তো এই দুইটা প্রশ্ন যদি তুমি ভালোভাবে পড়ো, উত্তরগুলো ভালোভাবে আয়ত্ত রাখতে পারো বিষয়গুলো, দেন তুমি এই দুইটা থেকে একটা প্রশ্ন তুমি পেয়ে যেতে পারো। হ্যাঁ, ইনশাল্লাহ। তারপরে তুমি একদম সর্বশেষ অধ্যায়, যেটাও আমি বলছিলাম যেটা অনেক তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কিতাবুল আদহিয়া অর্থাৎ কুরবানি অধ্যায়। এবং এই কুরবানি অধ্যায় থেকেও কিন্তু আমি দুইটা প্রশ্ন রাখছি, একটা হচ্ছে 22 সালে আসছে, সো বুঝতেছো কি পরিমাণ গুরুত্বপূর্ণ প্রশ্নটা, 18 এবং 22 সালে, আরেকটা কিন্তু 12 এবং 16 সালে আসছে। হ্যাঁ, তো এই দুইটা প্রশ্ন তোমরা যদি ভালোভাবে গ্র্যাব করো, প্রশ্নটা দেখে মনে হইতেছে অনেক বড়, কিন্তু তোমরা যখন পড়তে যাবা তখন দেখবা যে হচ্ছে প্রশ্নটা অনেক ছোট। এবং ইনশাল্লাহ আমি পরবর্তী একটা ভিডিওতে তোমাদেরকে বুঝাই দিব যে একটা প্রশ্নের মধ্যে কোন কোন জিনিসগুলো তুমি রাখবা এবং কোন কোন জিনিসগুলো তুমি ছাড়বা। 20 নাম্বারের প্রশ্ন বলেই কি তোমাকে অনেক বড় করতে হবে? না, তুমি একটা 20 নাম্বারের প্রশ্নের জন্য তুমি মিনিমাম হচ্ছে 6 থেকে 7 পৃষ্ঠা লিখলেই হবে, এবং 6 থেকে 7 পৃষ্ঠা লেখা একটা প্রশ্নের জন্য আহামরি কিছু না, মূল পয়েন্ট গুলো লিখলে 6 থেকে 7 পৃষ্ঠা এমনি কভার হয়ে যায়, বুঝছো? তো এরপরে দেখো এই যে এই দুইটা প্রশ্ন পড়লে ইনশাল্লাহ তুমি একটা কমন পাবো বলে আমি আশা রাখি, এবং এই অধ্যায়টা কিন্তু ওই যে গুরুত্বপূর্ণ 3টা অধ্যায়ের মধ্যে একটা ছিল। সো আমি আশা রাখবো যে এই যে সাজেশন গুলো ছিল 7টা অধ্যায়ের, এর মধ্যে আমি তোমাকে যেই 3টা অধ্যায় বেশি গুরুত্ব দিছি সেই 3টা অধ্যায় তুমি আগে ক্লিয়ার করবা, এবং বাকি অধ্যায়গুলো থেকে ওই যে একটা একটা করে দিলাম এগুলো তুমি ক্লিয়ার রাখবা। হ্যাঁ, তো আমি আশা রাখবো যে পরীক্ষার হলে ইনশাল্লাহ কমন পাবা এবং তোমরা ভালোভাবে ডেলিভার করতে পারবা, এবং এই বিষয়টা থেকে তোমরা একটা ভালো মার্ক ইনশাল্লাহ নিয়ে আসতে পারবা। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকের মতন বিদায়। হ্যাঁ, অন্য কোনো সাজেশনমূলক ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।